সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু। লেবাননের আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা, নিহত 6 ইসরায়েলি সেনা। এদিকে যোদ্ধাদের প্রতি হিজবুল্লাহ নেতার বার্তা, আপনারাই ইহুদিবাদের ভিত্তি কাঁপিয়ে দেওয়ার গর্ব। জানাবো পশ্চিম তীর দখলে ইসরায়েলি মন্ত্রীর আহ্বান, ইরানের নিন্দা। এদিকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত বলছে ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জেল থেকেই আন্দোলনের ডাক ইমরান খানের, উত্তাল পাকিস্তান। লেবাননের আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা, নিহত 6 ইসরায়েলি সেনা। দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর অংশ হিসেবে দেশটির আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে সেনারা। এ সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। ভয়ঙ্কর সম্মুখ যুদ্ধে নিহত হয় 6 দখলদার সেনা। স্থানীয় সময় বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে 6 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সীমান্ত ঘেঁষা এলাকায় তীব্র সংঘাতের মধ্যে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের আরও অভ্যন্তরে গ্রামগুলোতে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে এমন প্রতিরোধের মুখে তাদের কমই পড়তে হয়েছে, তবে এতে তারা থামবেন না। সীমান্তের উপরের গ্রামগুলোতে দ্বিতীয় ধাপের অভিযান চলছে। তারা দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান আরও সম্প্রসারিত করছে। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গোষ্ঠীটির নতুন আস্তানার দিকে অগ্রসর হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এর অর্থ হচ্ছে দক্ষিণ লেবাননের নতুন এলাকা ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়তে যাচ্ছে। তথ্যমতে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থলযুদ্ধের দ্বিতীয় পর্যায়ের যে সূচনা করেছে তাতে যোগ দিয়েছে 36তম ডিভিশন। হিজবুল্লাহর দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হয়েছে তারা। 36তম ডিভিশন একটি সাজোয়া ডিভিশন এবং এটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম। ডিভিশনে সংযুক্ত আছে গোলানি ব্রিগেড, প্যারাটোপার্স ব্রিগেড এবং 188তম সাজোয়া ব্রিগেড সহ যুদ্ধ প্রকৌশলীরা। তারা ইতিমধ্যে দক্ষিণ লেবাননের নতুন অপারেশনে জড়িত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম তার সংগঠনের যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ইসরায়েল বিরোধী গর্বিত লড়াইয়ের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। হিজবুল্লাহ যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি বলেছেন, আপনারাই হচ্ছেন ইহুদিবাদী ইসরায়েলের অহংকারের ভিত্তিতে কাঁপন ধরানো গর্ব। গত শনিবার হিজবুল্লাহ যোদ্ধারা শেখ নাঈম কাসেমকে একটি চিঠিতে লিখেছিলেন। তার জবাবে গতকাল বুধবার হিজবুল্লাহ মহাসচিব এই চিঠি লিখলেন। চিঠিতে তিনি আরও বলেছেন, আপনাদের প্রতিরোধের শক্তি আমাদের দৃঢ়তাকে শক্তিশালী করেছে এবং আমাদের শত্রুকে পরাজিত করে আমাদের বিজয় অর্জন করতে সাহায্য করেছে। আল কুদস এবং অধিকৃত ভূখণ্ড মুক্ত হবে বলে হিজবুল্লাহ যোদ্ধাদের বিশ্বাসের প্রশংসা করেন শেখ নাঈম কাসেম। তিনি পবিত্র আল কুদস শহর এবং বাকি অধিকৃত অঞ্চল ইসরায়েলি দখলদারিত্বের থেকে মুক্ত করার জন্য নিজেদের সীসাঢালা সংকল্পের কথা উল্লেখ করেন। কিভাবে হিজবুল্লাহ সদস্যরা মৃত্যুর গভীরে প্রবেশ করেও প্রতিরোধ অব্যাহত রেখেছে সে কথা তুলে ধরেন হিজবুল্লাহ নেতা। পশ্চিম তীর দখলে ইসরায়েলি মন্ত্রীর আহ্বান, ইরানের নিন্দা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের সাথে যুক্ত করে নেওয়ার ব্যাপারে ইহুদিবাদী অর্থমন্ত্রী বিজালেত স্মোট্রিচ যে আহ্বান জানিয়েছে তার কঠোর নিন্দা ও সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি গতকাল বুধবার বলেছেন, পশ্চিম তীর যুক্ত করার আহ্বান ইসরায়েলের আরেকটি বর্ণবাদী ও সম্প্রচারণবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। ইসরায়েল যে আগ্রাসী শক্তি এই আহ্বানের মধ্য দিয়ে তা আবারও পরিষ্কার হল। সোমবার ইসরায়েলের অর্থমন্ত্রী জানান, তিনি পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, 2025 সালের মধ্যে পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব কায়েম করবে ইসরায়েল। জবাবে এক লিখিত বিবৃতিতে ইরানি মুখপাত্র বলেন, ফিলিস্তিনকে ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে ইহুদিবাদীরা ফিলিস্তিন ভূখণ্ড ক্রমাগত দখল করে চলেছে, যা গত বছরের সবচেয়ে নৃশংস উপায়ে বাস্তবায়িত হয়েছে। ইসরায়েলের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদান এবং যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের মোকাবেলায় সংশ্লিষ্ট সকল সরকারের আইনি ও নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন বাকাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, তার সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত, এই লক্ষ্যে তারা কাজ করছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বুধবার সংবাদ সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এ কথা বলেন। নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে এ প্রশ্নে তিনি বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা করেছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। তিনি আরও বলেন, আগে কিছু সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে।
এদিকে সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য দেন ডক্টর ইউনূস। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্নই জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। যদি তোমরা স্বপ্ন দেখো তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে, কিন্তু যদি স্বপ্ন না দেখো আমি গ্যারান্টি দিতে পারি তা কখনোই হবে না। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর ভবিষ্যতে ফ্যাসিস্ট প্রতিরোধ এবং দেশ সুষ্ঠুভাবে পরিচালনায় সংস্কারের দাবি ওঠে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় সব খাতে সংস্কারের কমিশন গঠন করে সরকার। এদিকে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এ দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন, সংস্কার শেষ হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কারের গতির উপর নির্ভর করবে কখন ভোট গ্রহণ করা সম্ভব। জেল থেকেই আন্দোলনের ডাক ইমরানের, উত্তাল পাকিস্তান। পাকিস্তানের কারাগারে থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করবে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। বুধবার আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী কথা জানান বলেও জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। আইনজীবী ফয়সাল বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইসলামাবাদ মার্চের জন্য একটি কমিটি গঠন করেছেন। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ সংক্রান্ত সংবিধান ২৬তম সংশোধনী প্রত্যাহার এবং বিনা বিচারে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন পিটিআই নেতাকর্মীরা। ইমরানের আইনজীবী জানান, কর্মসূচি শুধু ইসলামাবাদেই হবে না, হবে পাকিস্তান জুড়ে। এছাড়া ইমরান খানের সমর্থকরা যেখানে আছেন সেখানেই বিক্ষোভ হবে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। বিশেষ করে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। এ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন দেশের মন্ত্রী ও বিরোধী নেতারা। দ্য ডন এবং দ্য প্রিন্ট জানিয়েছে, ট্রাম্পের জয়লাভের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফের সমর্থকদের মধ্যে আশার আলো জেগে উঠেছে। পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারী সংবাদ মাধ্যমকে বলেছেন, আমি রিপাবলিকান পার্টির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাস্কা এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইমরান খানের উপর দমনপীড়ন নিয়ে আলোচনা করব। তিনি বলেন, ইমরানের প্রতি ট্রাম্পের সফট কর্নার রয়েছে। ট্রাম্প ইমরানের কারাবাস নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে পিটিআইয়ের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন মুসলিম লীগ। বিষয়টি পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র উড়িয়ে দিয়েছেন। ট্রাম্পের জয়ের পর ইমরান খানের এক স্যান্ডেল থেকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করা হয়েছিল। পোস্টে ট্রাম্পকে ইমরানের খুব ভালো বন্ধু হিসেবে উল্লেখ করা হয়। জেল থেকেই আন্দোলনের ডাক ইমরানের, উত্তাল পাকিস্তান। পাকিস্তানের কারাগারে থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করবে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। বুধবার আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী কথা জানান বলেও জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। আইনজীবী ফয়সাল বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইসলামাবাদ মার্চের জন্য একটি কমিটি গঠন করেছেন। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ সংক্রান্ত সংবিধান ২৬তম সংশোধনী প্রত্যাহার এবং বিনা বিচারে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন পিটিআই নেতাকর্মীরা। ইমরানের আইনজীবী জানান, কর্মসূচি শুধু ইসলামাবাদেই হবে না, হবে পাকিস্তান জুড়ে। এছাড়া ইমরান খানের সমর্থকরা যেখানে আছেন সেখানেই বিক্ষোভ হবে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। বিশেষ করে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। এ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন দেশের মন্ত্রী ও বিরোধী নেতারা। দ্য ডন এবং দ্য প্রিন্ট জানিয়েছে, ট্রাম্পের জয়লাভের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফের সমর্থকদের মধ্যে আশার আলো জেগে উঠেছে। পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারী সংবাদ মাধ্যমকে বলেছেন, আমি রিপাবলিকান পার্টির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাস্কা এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইমরান খানের উপর দমনপীড়ন নিয়ে আলোচনা করব। তিনি বলেন, ইমরানের প্রতি ট্রাম্পের সফট কর্নার রয়েছে। ট্রাম্প ইমরানের কারাবাস নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে পিটিআইয়ের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন মুসলিম লীগ। বিষয়টি পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র উড়িয়ে দিয়েছেন। ট্রাম্পের জয়ের পর ইমরান খানের এক স্যান্ডেল থেকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করা হয়েছিল। পোস্টে ট্রাম্পকে ইমরানের খুব ভালো বন্ধু হিসেবে উল্লেখ করা হয়।